আজকে বিনয় বিশ্বাস আমার বাড়িতে গেছিল, যাওয়ার পরে টাকা নিয়ে। বিরাট বিশ্বাস যে বিজেপির প্রার্থী উনি গেছিলেন? হ্যাঁ, বিরাট বিশ্বাস ওনার বাবা। আচ্ছা, ওনার বাবা গেছিলেন? বিনয়, হ্যাঁ। আচ্ছা, বিনয় বিশ্বাস। আচ্ছা, গিয়ে আমাকে টাকা দিচ্ছে, বললো টাকা নেওয়ার কথা, তো আমি তো বলছি নিব না। তারপরে আমার ছেলে ছিল, ছেলে এসে বললো যে আজকে তো করার কি জানি প্রচার করা ঠিক না, তো কেন প্রচার করতে আসছেন, এই নিয়ে 2-4 কথাবার্তা হচ্ছে। তা আমার ছেলে গেছে লোক ডাকতে, এটির মধ্যে ওরা চলে গেল। চলে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরেই 30-35 জন লোক এসে আমার বাড়িতে হামলা করে। আর বিনয় বিশ্বাস আমাকে ধাক্কা মারে, হ্যাঁ ধাক্কা মারার পরে আমি বলতে পারতেছি না, আমার শরীর এত খারাপ, আমার শরীর মানে কাঁপতেছে। আর আমার ছেলেকে কুচি কুচি করে কাটবে, কালকে যদি মাঠে দেখে, হাই স্কুল মাঠে যদি দেখে, ওকে কুচি কুচি কাটবে, ওইখানেই কুপে রাখবে। ও যেরকম মাংস কাটে ওরকম করে কাটবে ওকে, যা ইচ্ছা তা ভাষা করে গালাগালি, হ্যাঁ বিভিন্ন রকম ভাষা করে গালাগালি করছে। কে করছে এইটা? এরা সব বিজেপি ছেলেরা। আচ্ছা, তো এটা আপনি লিখিত শিকার কমপ্লেন করেছেন? হ্যাঁ, এই কমপ্লেনটা এটাই उठान कम्प्लेंट। और ये देखिए शिकायत की है। আপনার নাম কি হলো? সেবি দে। আচ্ছা, কাপ্তে সিং না? কি বলবেন আজকে? আমি অভিজিৎ দে, টিটুনের ওয়াইফ। আজকে যে ঝামেলাটা হয়েছে, সন্ধ্যাবেলা হয়তো রাত্রিবেলা হয়েছে, তখন আমার হাজবেন্ড বাড়িতেই ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। তো আজকে এই ঝামেলাতে আমার বোরের নামে এফআইআর করা হয়েছে। এই ঝামেলাতে আমার বোর ছিল নাকি মারামারি করেছে, কিন্তু আমি জানতে চাই কিভাবে কি প্রমাণ আছে যে আমার বোর ওই সময় ওখানে ছিল। যদি কোনো ফুটেজ বা কিছু, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে মোবাইল থাকে, সবকিছু থাকে, যদি কোনো প্রমাণ থাকে যে আমার বর সে ঝামেলাতে ছিল বা উস্কানিমূলক কোনো মন্তব্য করেছেন, তাহলে আমি এটা জানতে চাই কেন আমার বরের নামে এফআইআর করা হয়েছে। ওনাকে 2-3 দিন ধরেই দেখছি যে বিজেপির ক্যান্ডিডেট আছে, তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে। আমার কাছে এখন ভিডিও আছে, আমি দেখাতে পারবো। ওনাকে বলা হচ্ছে গুন্ডা মাওয়ালি। আপনারা সবাই জানেন, দালখোলাতে মোটামুটি সবাই জানে আমার বর একজন খুবই সোশ্যাল ওয়ার্কার। উনি লোকদের খুব ভালোবাসেন, লোকরাও ওনাকে খুব ভালোবাসে। উনি ছোট বড় সব সমাজের কাজে যুক্ত থাকেন। উনি দুর্গাপূজা, কালী পূজা, খেলাধুলা থেকে নিয়ে বিভিন্ন কাজে উনি সবসময় যোগদান করে থাকেন। উনি কারো গরিবের একটু দুঃখ দেখতে পারেন না, ছুটে যান। সেই লোককে উনি গুন্ডা মাওয়ালি কিভাবে বললেন? আর আজকে কেন ওনার নামে এফআইআর করা হলো? কি প্রমাণ আছে উনি কি ওখানে উপস্থিত ছিলেন? আর এটা যদি প্রমাণ দিতে না পারে, তাহলে বিরাজ বিশ্বাসকে অ্যারেস্ট করা হোক। আমি ওনার নামে মানহানি কেস করছি, আর 24 ঘন্টার মধ্যে যাতে ওনাকে অ্যারেস্ট করা হোক, এটাই আমার আজকে দাবি। যদি এই দাবি পূরণ না হয়, আমি এখানে ধর্ণা দিব। আমরা যত মহিলা আছি আজকে ধর্ণা দিব, সারাদিন রাত এখানে থাকবো। ওনাকে অ্যারেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাকে অ্যারেস্ট করতে হবে। উনি যদি প্রুফ দেখাতে না পারে, তাহলে ওনাকে অ্যারেস্ট করতেই হবে, না হলে আমরা এখানে ধর্ণা থেকে যাব না। এটাই আমাদের আজকে দাবি। কিভাবে উনি আমার বরের নামে অনেকদিন থেকে উস্কানিমূলক প্রচারণা করেই যাচ্ছে, কি প্রমাণ আছে? উনি যে গুন্ডা মাওয়ালি কিভাবে জানলেন? উনি কতদিন দালখোলায় আছেন আর কতটা লোককে চেনেন উনি? আর আমার বরকে কতটা দালখোলার লোককে চেনে? উনি কিভাবে আমার আর মেডিসিন দিবে? কি মেডিসিন? তাহলে এগুলো সব প্রি প্ল্যান। এই যে আজকে ঘটনা হয়েছে, আমার বরকে যে ফাঁসানো হচ্ছে, তাহলে উনি আগে 2 দিন আগে আমি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, তো উড়ে এসে জুড়ে বসছে, তাহলে তো এগুলো সব প্রি প্ল্যান। 1 মিনিট। কিভাবে বলতে পারে? এই যে শুনুন। वोट भाजपा को करिए, डरने का कोई विषय नहीं है। जो भी गुंडे मवाली है, टेटोन ना क्या क्या है, वो वसीम अकरम क्या क्या है, सबका व्यवस्था हम लोग ले रहे हैं। और डरना ही नहीं है ये सब चीज से। ये सब एलिमेंट सब व्यवस्था इन लोग का हो रहा है। जो दवाई चाहिए इन लोग को, जो दवाई में समझते हैं, वो दवाई इन लोग को दिया जाएगा अच्छा से। ठीक है, बहुत তাহলে ওষুধটা কি এটা কি প্রি প্ল্যান করে রাখা হয়েছিল? এই ওষুধটা দেওয়ার কথা কি বলা হয়েছিল আগে থেকে? এগুলো করে আমি এনার অ্যারেস্ট কি দাবি করছি, এটাকে এজ সুন এজ পসিবল অ্যারেস্ট করা হোক, আমার এটাই দাবি। और देख सकते हैं, बात करेंगे ममिता बर्मन से बात करेंगे। কি ব্যাপার আজকে আপনারা থানাতে? 2-3 দিন আগে থেকে এরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও উনি মিডিয়ার সামনে বাইট দিচ্ছেন যে ইনারা নাকি গুন্ডা। তো পুরো ডালখোলাবাসী জানে যে আমার হাজবেন্ড এমডি ওয়াসিম আকরাম উনি একজন কেমন লোক, উনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে কেমন, উনি মানুষ হিসেবে কেমন।
ঠিক আছে, আজকে যে কমপ্লেনটা উনি করেছেন আমার ওয়ার্ডের সন্দীপ দাস, সন অফ অরুণ চন্দ্র দাস, তো ওনার সঙ্গে বিকির কিন্তু রিলেশনটা খুব ভালো। ইভেন ওনার হয়ে বিকি ওনার অনেক হেল্প করেছেন, অনেক রকম কাজে অনেক কিছু হেল্প করেছেন। তাহলে কি আমরা এটা ভেবে নেব যে বিরাজ বিশ্বাস উনি কি ওনাকে ভয় দেখিয়েছেন, ভয় দেখিয়ে এই কমপ্লেনটা করিয়েছেন আমার স্বামীর বিরুদ্ধে? আর এই যে উনি যে কমপ্লেনটা করিয়েছেন এইটার কি কোনো প্রুফ উনি দিতে পারবেন যে হ্যাঁ? আর আজ যে ইনসিডেন্টটা হয়েছে 6 নম্বর ওয়ার্ডে, ওখানে আমার স্বামীর ওখানে কোনো ইয়েই ছিল না। আমার স্বামী নিজের ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডেও ও ভোট ক্যাম্পেনিং এ যায়নি। তো আমার স্বামী এই ইনসিডেন্টটা যখন হয়েছিল, তা আমার স্বামী ওই সময় ওয়ার্ডেরই কোনো জায়গায় ছিলেন মিটিং এ। তাহলে কি মানে আমরা কি এটা ভেবে নিতে পারি যে ওনার মনে কোথাও না কোথাও ভয় প্রকাশ পেয়েছে, যেই জন্য উনি আবল তাবল বকছেন আর উনি ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? আমরা এটাই ভাববো। এইভাবে কিন্তু ইলেকশন জেতা যায় না। লোককে ভয় দেখিয়ে যখন তখন ধর্নায় বসে কোনো না কোনো কিছু মিডিয়ার সামনে উল্টো পাল্টো আবল তাবল বকে এইভাবে কিন্তু ইলেকশন জেতা যায় না। আর আমি যতদূর জানতাম উনি কিন্তু একজন এডুকেটেড পিপল। তো একজন এডুকেটেড পিপলের মুখে আর সবচাইতে বড় কথা যেটা, সেটা একজন উনি এমএলএ প্রার্থী। তো উনার মুখে কিন্তু এইসব কথা একদম মানায় না যে এটা করে নিব, দেখে নিব আমরা। আর আজই সকালে উনি একটা ভিডিওতে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন যে ওনাদেরকে দেখার মতো বা ওনাদেরকে ঠিক করার মতো আমাদের কাছে ওষুধ আছে, ওষুধ রাখা আছে। তাহলে কি ওনার এটা প্রি প্ল্যান ছিল? আর টাইমিংটা দেখুন, ঠিক রাতে, ঠিক আছে, যাতে অন্য কেউ কোনো কিছু স্টেপ না নিতে পারে। আর এটা আমি এটাই বলতে চাই, যিনি কমপ্লেনটা করেছেন ওনাকে প্রুফ দিতে হবে যে বিকি মিন্স আমার স্বামী ওয়াসিম আকরাম, উনি ওখানে ছিলেন। ওনাকে এটা প্রুফটা দিতে হবে। এখন আপনারা কি চাইছেন থানাতে? কি আপনাদের ডিমান্ড আছে? আমরা চাইছি ওনার বিরুদ্ধে একটা ভারী একটা স্টেপ নেওয়া হোক। এইভাবে কিন্তু ইলেকশনের জায়গায় সবাই নিজের ক্যাম্পাস মানে ইলেকশনে সবাই নিজের দলের হয়ে প্রচার করবেন, এটা ন্যাচারাল। কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করা, কাউকে গুন্ডা বলা, কাউকে ক্রিমিনাল বলা, এটা কিন্তু একদম ঠিক না। এটা আমরা মেনে নিতে পারছি না। উনি একজন শিক্ষিত লোকের মুখে এইরকম কথোপকথন কিন্তু একদম মানায় না। আমরা চাইছি এই যে উনি যে এই সব করছেন, এটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন বা কোনো কিছু এটা ভালোভাবে কোনো কিছু একটা স্টেপ নেওয়া হোক। হ্যাঁ।